4 সন্তানের জননী ফরিদা। গত বৃহস্পতিবার রাতে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের এক স্থানে ফরিদার পরিহিত জামা কাপড়ের কিছু অংশ পাওয়া যায়। এই ঘটনা সন্দেহজনক হয়ে উঠলে আশেপাশে তল্লাশি শুরু হয়। এর কিছু দূরে একটি বিশাল পেটের অজগর সাপের দেখা পান তার স্বামী। সেই সাপের পেট অনেক বড় দেখে তার স্বামীর মনে সন্দেহ তৈরি হয়, পেটটি কেন এত ফুলে আছে। এরপর তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। সাপটির পেট কাটার কিছুক্ষণের মধ্যেই ফরিদার মাথা বের হয়ে আসে। আসলে কি লোমহর্ষক ঘটনা। এরপর পোশাক পরিহিত অবস্থাতেই ফরিদাকে সাপের পেট থেকে পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকারের এই সাপটির দৈর্ঘ্য 5 মিটার অর্থাৎ 16 ফুট। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার এই সব অঞ্চলে সাপের আক্রমণ বেশ বেড়ে যায়। এতে বেশ কয়েকজনও মারা গিয়েছে। কিসের কথা বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন। ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া এই ঘটনাটি বেশ আলোড়ন তৈরি করেছে বিশ্ব সংবাদ মাধ্যমে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলায়েসি প্রদেশের কলেম্পা গ্রামের বাসিন্দা ছিলেন ফরিদা। ফরিদার বয়স ছিল মাত্র 45 বছরে। 4টি সন্তানকে একা রেখে এভাবে সাপের ক্ষুধার কারণ হয়ে দাঁড়ালো ফরিদা। এছাড়াও গত বছর ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব সুলায়েসির তিয়াঙ্গিয়ানা জেলার এক কৃষককে 8 মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। এর আগেও 2018 সালে দক্ষিণ পূর্ব সুলায়েসির মুনা শহরে 54 বছর বয়সী এক নারীকে অজগরের পেটে মৃত অবস্থাতে পাওয়া যায়। এই সব ঘটনাগুলো মনকে অনেক বেশি ব্যথিত করে। এমন ঘটনা যেন আর কারো সাথে না ঘটে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফরিদার এমন মৃত্যুতে আপনার কি অনুভূতি অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন বোন হিসাবে। আর প্রত্যেক ভিডিওর মতো আজকেও বলবো, আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আর সামনে কোরবানি ঈদ আসছে, সবাই নিজস্ব জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।